জামাতে জামাত নামাজের সময়। সময় জি। শেষ, নামাজের সময় শেষ, 2 রাকাত পেলে বাকি নামাজ কিভাবে আদায় করবেন? জোহর, আসর অর্থাৎ মাগরিব, জোহর, এশা, শুধু তো ফজরের 2 রাকাত, মাগরিবের 3 রাকাত। হ্যাঁ, প্রথম 2 রাকাত আপনি পেলেন যদি মাগরিব হয়, তো প্রথম 2 রাকাত পেলেন, বা এশা যদি হয়, তাহলে আপনি শেষের 2 রাকাত, প্রথম 2 রাকাত তো ইমাম সাহেব আপনার যদি জোহর মনে করেন জোহরের নামাজ হয়, তাহলে প্রথম 2 রাকাত আপনি জামাতে শেষ 2 রাকাত পেয়েছেন, তাহলে ইমাম সাহেব শেষ 2 রাকাত পড়েছেন শুধু সূরা ফাতিহা, সূরা মিলান নাই, তাহলে আপনি ওই শেষ 2 রাকাতে সূরা মিলাইতে হবে। যে 2 সূরা প্রথম 2 রাকাতে ইমাম সাহেব সূরা পড়েছেন, সূরা মিলিয়েছিলেন, যেটা আপনার ফৌত হয়ে গেছে, আপনি পান নাই, ওই 2টা করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, এটু আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয়। আমরা অনেকে জানার ভুলে নামাজে ব্যাঘাত ঘটে। ইমাম সাহেবের 4 রাকাতের শেষের 2 রাকাতে তো সূরা ফাতিহা, তখন আপনার সূরা ফাতিহা হয়ে গেল। তখন আপনার প্রথম যে 2 রাকাত ছেড়ে দিয়েছেন, পান নাই, জি। ওই 2 রাকাত তো সূরা ইমাম সাহেবের সাথে সূরা ছিল। সূরা ফরজ মিলানি, সূরা মিলানি তো ফরজ। তাহলে আপনি ওইটাই সূরা মিলাইলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। তাহলে মাগরিবের নামাজে আমরা যদি লাস্টের রাকাত পাই, প্রথম 2 রাকাতে আবার সূরা মাগরিবের নামাজের একই লাস্টের রাকাত যদি আপনি পান, তাহলে ওই অবস্থা। ওই যে ইমাম সাহেব লাস্টের রাকাতে সূরা সূরা নাই, সূরা আর নাই, প্রথম 2 প্রথম 2 রাকাতে সূরা। হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের